মাত্র ১ কাপ সুজি ঘরে থাকলে এই মজাদার কেকটি কিন্তু চাইলে আপনিও ঘরে বানিয়ে নিতে পারেন মাত্র ১০ মিনিটে। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাচ্চাদের এই পছন্দের কেক পিঠাটা কিন্তু আপনারা খুবই সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। আর আজকের এই কেক পিঠাটা তৈরি করতে না লাগবে ইস্ট, না লাগবে ডিম, খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। তার আগেও কিন্তু আমি আমার চ্যানেলে এরকম ১০ মিনিটে কেক পিঠা তৈরি করে দেখিয়েছি, আর ওই ভিডিওটার মধ্যে সবচেয়ে যে বেশি কমেন্ট আপনারা করে থাকেন সেটা হচ্ছে ইস্ট অথবা ডিম ছাড়া কি এই পিঠাটা হবে না। তাই আজকের এই রেসিপিটা আমি সাজিয়েছি, খুব সহজেই ডিম অথবা ইস্ট ছাড়া আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন। যে জিনিস দিয়ে মাপবেন সবগুলো কিন্তু একই জিনিস দিয়ে মাপতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটা বাটির সাহায্যে আমি ১ বাটি নিয়ে নিলাম সুজি, আধা বাটি নিয়ে নিলাম চিনি। এখন বাইন্ডিং ভালো করার জন্য ৩ টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হবে, আবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1/4 চামচের মতো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু ঠিক একই বাটি দিয়েই আমি ১ বাটি নিয়ে নিলাম আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। আর দুধটা কিন্তু এ পর্যায়ে না ঠান্ডা না গরম আছে, অনেক আগেই কিন্তু দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুসুম গরম দুধটা এখানে ইউজ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এখানে আমি 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। দেওয়া হয়ে গেলেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন উপরে তেলটা ভাসমান অবস্থায় না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেহেতু আমরা সুজি দিয়েছি, এটা অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে অবশ্যই রাখতে হবে। তাই 10 মিনিট ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এই 10 মিনিট রেস্টে রাখার কারণেই কিন্তু সুজিটা খুব সুন্দর করে সফট হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে 1 কাপ সুজির জন্য 1 কাপ দুধ হয়তো কম হয়ে গেছে, কিন্তু একদমই না। 1 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ দুধই পারফেক্ট। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের বদলে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আর কোনো দুধ অথবা পানি অ্যাড না করেই কিন্তু সুজিটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে স্মুথ একটা পেস্ট পাওয়ার জন্য। এই যে দেখুন, আমি কিন্তু ব্লেন্ড করে নিয়ে আসছি। আর এ পর্যায়ে ব্যাটারটা কতটা পাতলা হয়ে গেছে। এখন আমরা বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই কেক পিঠাগুলো কিন্তু বানানোর আগ মুহূর্তে শুকনো উপকরণগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে। এই পর্যায়ে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচেরও কিছুটা কম বেকিং সোডা ইউজ করতে হবে। এই পর্যায়ে সোডাটা কিন্তু একদমই বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে পিঠাগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না। 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভার অ্যাড করতে পারেন। সামান্য কিছুটা পানি অ্যাড করে এই ব্যাটারটাকে আমাদেরকে খুব স্মুথ করে মেখে নিতে হবে। এই যে দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর করে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। মেক শিওর হতে হবে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশেছে কিনা অথবা দলা পেকে আছে কিনা। এখন চলুন দেখে নেই এই পিঠাগুলো আমরা কিসের মধ্যে তৈরি করব। আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। আর এই আপ্পাম প্যানের মধ্যে কিন্তু পিঠাগুলা খুব সুন্দর করেই কিন্তু কুক হবে। আপনারা চাইলে যে কোনো বাটিতে এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আমার এর আগের যে কেক পিঠার রেসিপিটা সেটার মধ্যে দেখিয়েছি ছোট ছোট বাটির মধ্যে কিভাবে তৈরি করবেন। যারা না দেখে থাকেন তারা কিন্তু ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংকটা দেওয়া থাকবে। প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি পরবর্তীতে, যেন পিঠাগুলো খুব সহজেই মোল্ড আউট করা যায়। পুরোপুরি কিন্তু ভরাট করা যাবে না। সবগুলা খোপের মধ্যেই কিন্তু আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। ঢাকা দিয়ে ঢেকে মাত্র 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে এই কেক পিঠাগুলো আমাদের তৈরি করে নিতে হবে। 10 মিনিটেই দেখবেন খুব সুন্দর করেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে, আর নিচ থেকে কিন্তু একদমই পোড়া লাগবে না। চাইলে কিন্তু আরেকটু সময় রেখে আপনারা পিছনটা ক্রিস্পি করে নিতে পারেন, এতে করে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আমি কিন্তু দুইভাবেই তৈরি করেছি, কিছুটা রেখেছি অল্প ক্রিস্পি করে আর কিছুটা ক্রিস্পি করে উঠিয়েছি। আর ক্রিস্পি করাটা আমার থেকে অনেক ভালো লেগেছে। যারা বাচ্চাদের জন্য বানাবেন তাহলে পিছনটা ক্রিস্পি করবেন না, আর বড়দের জন্য বানালে অবশ্যই ক্রিস্পি করবেন। এতে করে খেতে যে কতটা ভালো লাগে বানালেই বুঝতে পারবেন। প্রত্যেকটা পিঠাই দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে আর সফট হয়েছে। যাদের মনে খুব বেশি প্রশ্ন ছিল ইস্ট অথবা ডিম ছাড়া এই কেক পিঠাগুলো তৈরি করা যাবে কিনা, আশা করি তারা উত্তরটা পেয়েছেন। আর নিশ্চয়ই খেয়াল করেছেন ভিতরটা কতটা মজাদার। বিকেলের হালকা খিদা অথবা বাচ্চাদের টিফিনে অনায়াসেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে দিতে পারবেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই পিঠাগুলো কতদিন এরকম নরম থাকবে। ঢাকনা লাগিয়ে বক্সের মধ্যে রাখলে 2-3 দিন এরকমই নরম থাকবে। তো এমন একটা রেসিপি যেটা শুধুমাত্র 10 মিনিটে তৈরি করা যায়, আর এত সহজেই যদি তৈরি করা যায় তাহলে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকালের নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আজকের নাস্তাগুলো তৈরি করতে না লাগবে ময়দা, না লাগবে আটা, না ডিম, না ইস্ট। শুধুমাত্র 1 বাটি সুজি থাকলেই কিন্তু এই নাস্তাটা আপনিও ঘরেই তৈরি করে নিতে পারবেন সহজ প্রসেস অনুযায়ী। এই প্রসেসগুলা
A to Z ফলো করলে কিন্তু এই নাস্তাটা খুবই সহজে বানানো যায়। তাহলে কিভাবে বানাবেন চলেন দেখে নেই। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এটার মধ্যে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। 1 বাটি নিয়ে নিব সুজি। আপনারা যে জিনিস দিয়ে মাপবেন পুরো রেসিপি জুড়েই কিন্তু ঠিক একই জিনিস দিয়ে মেজারমেন্ট করবেন, এতে করে পারফেক্ট রেসিপি কিন্তু সহজেই তৈরি করা যায়। যেহেতু সুজিটা একটু দানা দানা হয়ে থাকে তাই কিন্তু একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর সুজিটা নিয়ে নিলাম। 1 চা চামচের মতো চিনি দিয়ে এখন এগুলাকে একটু ব্লেন্ড করে নিব। এতে করে কিন্তু আমাদের সুজিটা পাউডার ফর্মে চলে আসবে আর রেসিপিটা খুবই ভালো হবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। ঠিক একই বাটি দিয়ে কিন্তু আমি 1 বাটি দুধ এখানে দিয়ে দিচ্ছি, তবে একবারে দিব না, কিছু কিছু করে দিব আর এটাকে একটা ডোয়ে পরিণত করব। একবারে দুধটা দিয়ে দিলে কিন্তু সুজিগুলা দলা পেকে যাবে। একটু একটু করে মিশিয়ে নিলে খুব সহজেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। যে কোনো রেসিপির ক্ষেত্রে অবশ্যই মেজারমেন্টগুলা খুব ভালো করে ফলো করবেন, এতে করে কিন্তু রেজাল্ট খুবই ভালো আসে। মেজারমেন্ট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা একই রেসিপি ফলো করার পরেও রেসিপি ভালো হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে এভাবেই ফেটাচ্ছিলাম আর কতটা স্মুথ হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব, যেহেতু সুজি এটা অ্যাক্টিভ হতে একটু টাইম লাগে, তাই 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরই ফাঁকে আমি ভিতরে দেওয়ার জন্য একটা মজাদার পুর তৈরি করব। আর এই পুরটা তৈরি করা যে কতটা সহজ না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একই মেজারমেন্ট বাটি দিয়ে কিন্তু 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম, আধা বাটি দিয়ে দিলাম খেজুর গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন, তবে খেজুর গুড় দিলে খুবই সহজে কালারটা চেঞ্জ হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এর চেয়ে বেশি কিন্তু আমি শুকিয়ে ফেলবো না, তাহলে কিন্তু এগুলা ঠান্ডা হওয়ার পর একদমই হার্ড হয়ে যাবে। এই পর্যায়ে উঠিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন দেখুন মাত্র 10 মিনিট রেস্ট রাখার কারণে ডোটা কতটা স্মুথ হয়ে গেছে। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এখন আমরা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু আমাদের এই নাস্তাটাকে ফুলাতে সাহায্য করবে এবং সফট হতেও সাহায্য করবে। আধা চা চামচেরও কিছুটা কম বেকিং সোডা দিয়ে দিলাম। এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু ফ্লেভারও যেমন নষ্ট হয়ে যাবে, টেস্টের কিন্তু হেরফের হয়ে যাবে। 1 চা চামচের মতো পানি অ্যাড করে এখন ভালো করে এটাকে স্মুথ করে মেখে নিতে হবে। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন, এতে করে কিন্তু আরো ভালো হবে। আধা চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা আমি শুরুতে দিতে ভুলে গেছি, তাই এই পর্যায়ে অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলুন এই নাস্তাগুলা কিসের মধ্যে তৈরি করতে হবে একটু দেখে নেই। একটা আপ্পাম প্যান নিয়ে নিলাম আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পরবর্তীতে নাস্তাগুলা খুবই সহজেই উঠে আসবে। আপনারা এটা কখনোই ভাববেন না যে এই প্যানটা না থাকলে হয়তো এই নাস্তাগুলা তৈরি করা যাবে না, এটা কিন্তু একদমই না। আপনারা যে কোনো মোল্ড অথবা বাটি অথবা চাইলে গ্লাসের ভিতরেও এই নাস্তাগুলা একই নিয়মে তৈরি করে নিতে পারেন, এতে করে কোনো সমস্যাই হবে না। এখন আমি কিছু কিছু করে প্রত্যেকটা খোপের মধ্যেই এই ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমাদের নারকেলের যে পুরটা এটা আমি কিছুটা ফ্ল্যাট করে ছড়িয়ে ছিটিয়ে এভাবে গোল রাউন্ড করে নিয়েছি। এখন আলতো করে এটার মাঝ বরাবর একটু চাপ দিয়ে বসিয়ে দিব, তারপর অসমান জায়গাগুলো উপরে টেনে এনে মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু বাকি সবগুলোও আমি একই প্রসেস অনুযায়ী তৈরি করে নিব। আপনারা কেউ যদি মিষ্টি খেতে পছন্দ না করেন অথবা ডায়াবেটিক্সের রোগী হয়ে থাকেন তাহলে কিন্তু এই পুরটা স্কিপ করতে পারেন। এভাবেও কিন্তু আপনারা এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই পুরটা ছাড়াও কিন্তু এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এর আগের ভিডিওতে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটার ভিতরে কিন্তু আমি পুর অ্যাড করিনি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন চলুন এগুলাকে আমরা কিভাবে রান্না করব দেখে নেই।
একটা সসপ্যানের মধ্যে আমি কিছুটা পানি ফুটিয়ে নিলাম, আর পানির উপরেই কিন্তু এই মোলটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 10 মিনিট অপেক্ষা করব। এই পানির ভাপেই কিন্তু এই মজাদার সুজির এই নাস্তাগুলা 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। আর এটা আপনারা কল্পনাও করতে পারবেন না, বানানোটা এতটাই ইজি। বানানোর সময় আপনারা বুঝতে পারবেন। আর ইনশাল্লাহ একবার যদি এটা আপনারা বানিয়ে নেন তাহলে এরপর থেকে এভাবেই বানাতে চাইবেন। এটা এতটা মজার, ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। এটা কিন্তু চাইলে টিফিনেও দিতে পারেন, ভয় নেই, এটা শক্ত হয়ে যাবে না অথবা গিডুলি বেঁধে যাবে না। এভাবেই কিন্তু 2 থেকে 3 দিন এটা এরকমই সফট নরম তুলতুলে থাকবে। তাই কোনো রকম কোনো ভয় না পেয়ে এটা অনায়াসেই কিন্তু টিফিনে দিতে পারেন। বিকেলের নাস্তা হলে তো আর কোনো কথাই নেই, 1 কাপ চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা একদমই জমে উঠবে। মাত্র 1 বাটি সুজি দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আপনি কাউকে না বললে সে বিশ্বাসই করতে পারবে না। এটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ। আপনারা চাইলে কিন্তু এটার ভিতরে এইরকম নারকেলের পুর না দিয়ে মাংসের কিমা অথবা পেঁয়াজের পুরও কিন্তু এটার ভিতরে দিতে পারেন, অথবা চাইলে আলুর ফিলিংও তৈরি করে এটার মধ্যে দিতে পারেন। যেভাবেই তৈরি করেন না কেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমি পরবর্তীতে ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।